যখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন যে যেখানে আছো তোমরা সবাই আমার কাছে আসো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন এখন আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। আজান দেয় কিনা মুয়াজ্জিন? যদিও এই কণ্ঠ মুয়াজ্জিনের, কিন্তু আহ্বানকারী কে? আল্লাহ। তাফসীরের কিতাবে লিখেছেন আহ্বানকারী আল্লাহ, কিন্তু কণ্ঠটা হলো মুয়াজ্জিনের, কিন্তু ডাকতেছে কে? আল্লাহ। বলেন না সবাই, ডাকতেছে কে? আল্লাহ। তাহলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কামিয়াবির পথে আসো, জান্নাতের পথে আসো, নাজাতের পথে আসো, সফলতার পথে আসো, শান্তির পথে আসো। আওয়াজকার মুয়াজ্জিনের, কণ্ঠকার মুয়াজ্জিনের, বলনেওয়ালা আহ্বানকারী কে? আহ্বানকারী কে? আল্লাহ। আজকে আমরা আল্লাহর আহ্বানকে আমরা গুরুত্ব দেই না, আল্লাহর আহ্বানকে জলাঞ্জলি দিয়া আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। দোকানদার দোকান নিয়া, কৃষক তার কৃষি কাজে, বিভিন্ন চাকরিজীবীরা তার চাকরি স্থলে বিভিন্ন ব্যস্ততা দেখায়, আল্লাহর আহ্বানে তারা সাড়া দেয় না। কত মানুষ আছে দৈনিক 5 বার আল্লাহর আহ্বানে কর্ণপাত করে না। কত মানুষ আছে সপ্তাহে 1 বার শুধু মসজিদে যায়। এমনও মুসলমান আছে যারা সপ্তাহে 1 বারও মসজিদে যায় না, ঈদের নামাজও পড়ে না, আছে কি নাই? কিন্তু সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করবে মুহতিঈনা ইলাদ দাঈ, সেদিন সকলেই কি কবরের মাটি মাথা থেকে ঝাড়তে ঝাড়তে একদিকে দৌড়াইতে থাকবে। পশ্চিম দিক থেকেও আল্লাহর দিকে আসবে, পূর্ব দিক থেকেও আল্লাহর দিকে দৌড়াবে, উত্তর দিক থেকেও আল্লাহর কাছে দৌড়াবে, দক্ষিণ দিক থেকেও আল্লাহর কাছে দৌড়াবে। খানায় কাবা যেরকম চতুর্দিক থেকে লোক আসতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে। কিয়ামতের কঠিন ময়দানে ওইভাবে আল্লাহর দরবারে একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা আল্লাহর দরবারে উপস্থিত হবে, জমা হবে, হুফাতান উরাতান। সেদিন তোমাদের পায়ে জুতা থাকবে না। পায়ে কি থাকবে না? জুতা থাকবে না। জমিনটা হবে তামার। জমিনটা হবে কি? তামার জমিন হবে। সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, নিষ্প বলেছে নিষ্পয়াত, আধা হাত থাকবে, আধা হাত উপরে থাকবে সূর্য। বলে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য। সেই সূর্য চৈত্র মাসে, বৈশাখ মাসে যখন ঠিক মাথার উপরে থাকে, সূর্যের গরমে রাস্তায় হাঁটা যায় না, ঠিক না ঠিক? বিশেষ করে মধ্যপ্রাচ্যে বলেছে সেখানে রাস্তায় খালি পায়ে যদি আপনি হাঁটেন, পেজ ঢোলায় রাস্তায় হাঁটেন, পা হাঁটা লাগবে না, শুধু পা রাখবেন, পায়ে ফুসকা পড়ে যাবে, পায়ের চামড়া উঠে যাবে, ঠিক কিনা ঠিক? এত গরম, এত গরম। আর সেদিন জমিনটা হবে তামার, সূর্য থাকবে মাথার আধা হাত উপরে। তাহলে জমিনটা কত গরম হবে, জমিনটা কত গরম হবে। বলেছে সেখানে খোলামেলা জায়গা পাওয়া যাবে না দাঁড়ানোর জন্য। হাদিসের ভিতরে আছে অতটুকু জায়গা পাবে, তার 2খানা পা রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা সে পাবে সেখানে। বলেছে রৌদ্রের তাপ ঠেকানোর জন্য শরীরে যদি কাপড় থাকে অনেকটা রৌদ্রের তাপ কম লাগে, ঠিক কিনা ঠিক? আল্লাহ বলেন সেদিন শরীরে কোনো বস্ত্র থাকবে না। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, কিয়ামতের ময়দানে তোমাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন,
সেটা হলো সেদিন যদি আমাদের শরীরে কোনো বস্ত্র না থাকে, আমরা নারী পুরুষ একসাথে একত্রিত হব, তাহলে পুরুষরা কি আমাদের স্পর্শকাতর যে স্থানগুলো সেদিকে কি তাকাবে না? তখন কি আমাদের লজ্জা লাগবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি বলো কি 50,000 বছর মানুষ সেখানে দাঁড়াবে, সকলের চোখগুলি থাকবে আকাশের দিকে, আসমানের দিকে। বলা হয়েছে তাদের চোখগুলি থাকবে মনে হয় যেন তারা সুকারা, মনে হয় যেন তারা গাঞ্জা খেয়ে মদ খেয়ে চোখ লাল হয়েছে। আল্লাহ বলেন আমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাদের চোখগুলো যে লাল টকটক হয়ে যাবে, এটা কোনো নেশা পান করে না, গাঞ্জা খেয়ে না, বরং আল্লাহর আযাব দেখে তাদের চোখগুলি ভয়ে লাল হয়ে যাবে। সেদিন এমন পরিস্থিতি, এমন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বলবে, আদম তুমি মানুষদের ভিতর থেকে প্রতি 1000-এর ভিতরে, প্রতি 1000-এ 999 জনকে তুমি বের করে তুমি তাদেরকে তোমার নিজ হাতে জাহান্নামে পৌঁছে দাও। আদম প্রত্যেক 1000-এ 999 জনকে তুমি কি করো? নিজ হাতে তুমি জাহান্নামে পৌঁছে দাও। এই অবস্থা যখন মানুষেরা দেখবে, সেদিন নবজাতক শিশু এই দৃশ্য দেখে তার দাড়ি চুল পেকে সে বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল বিলদানা শিবা। তোমরা নিজেকে কিভাবে রক্ষা করবে? তুমি নিজেকে কিভাবে কাল কিয়ামতের সেই কঠিন দিবসে নিজেকে বাঁচাবে? তুমি যদি আল্লাহর নাফরমানি করো, যেদিন নবজাতক শিশু কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তার দাড়ি চুল গজাইয়া সে বৃদ্ধ হয়ে যাবে, যেদিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে গর্ভবতী মা তার গর্ভপাত হয়ে যাবে, দুধের শিশু মা দুধের শিশুর কথা ভুলে যাবে। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল বিলদানা শিবা। ও আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন থেকে কঠিন হবে, 50,000 বছর কেটে যাবে। এই 50,000 বছরের ভিতরে কোন মানুষ নিচের দিকে একটু কারো দিকে নজর দেওয়ার সুযোগ পাবে না। লজ্জার কি বিষয়? লজ্জা আবার কোন সময় হবে? কেউ তো তাকাবারই সুযোগ পাবে না। নবীজি বলেন এমন অবস্থা হবে, পানি পানি করবে উম্মত। মানুষ কিয়ামতের গরমে, ময়দানের গরমে পানি পানি করবে, পানির পিপাসায় বুক শুকিয়ে যাবে। বলেছে গরমে কারো ঘাম শরীর থেকে বেয়ে কারো ঘাম এই গিরা পর্যন্ত উঠে যাবে, কারো ঘামে তার হাঁটু পর্যন্ত ভিজে যাবে, কারো ঘামে তার মাজা পর্যন্ত ডুবে যাবে। নবীজি বলেন কারো সিনা বরাবর ঘামে ডুবে যাবে, কেউ গলা বরাবর ঘামে ডুবে যাবে। সেদিন পানির পিপাসায় জিহ্বা জ্বলে যাবে। নবীজি বলেন সূরাতুল কাউসারের তাফসীর আপনারা দেখবেন, সূরাতুল কাউসারের তাফসীরে নবীজি বলেন কারো জিহ্বাটা পানির পিপাসায় সিনা বরাবর ঝুলে যাবে, কারো জিহ্বাটা নাভি বরাবর ঝুলে যাবে, কারো জিহ্বা মাজা বরাবর, কারো জিহ্বা হাঁটু বরাবর ঝুলে যাবে, কারো জিহ্বাটা মাটি পর্যন্ত ঝুলে যাবে, পানি পানি করবে। নবীজি বলেন সেদিন সর্বপ্রথম সবাই উলঙ্গ, সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে, জোড়া পরিধান করা হবে, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে। কিপ্তি অর্থাৎ সুতার তৈরি এক জোড়া কাপড় তাকে পরানো হবে।
সর্বপ্রথম কেন পড়ানো হবে? দিনের জন্য, ইসলামের জন্য। সব নবীরা কষ্ট করেছেন, কোন নবীকে ইসলামের জন্য তার শরীর থেকে লোহার চিরুনি দিয়া খুবলে খুবলে তার শরীর থেকে গোশত বের করা হয়েছে। কোন নবীকে তার হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হয়েছে। কোন নবীকে জ্বলন্ত তেল ভর্তি করার ভিতরে তাকে ভুনা করা হয়েছে। কোন নবীকে গাছ দিয়ে গাছের ভিতর আশ্রয় নিয়েছে, করাত দিয়ে গাছকে দ্বিখণ্ডিত করেছে, তাকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ড হয়ে গেছে। বিভিন্ন নবীকে বিভিন্ন ভাবে আযাব দেওয়া হয়েছে, তার কওমের লোকেরা শাস্তি দিয়েছে। কিন্তু ইসলামের কারণে কোন নবীকে, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কোন নবীকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয় নাই। ইসলামের কারণে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে বস্ত্র খুলে ফেলানো হয়েছিল, তাকে দিগম্বর করা হয়েছিল। এই সম্মানার্থে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরানো হবে। নবীজি বলেন, ও আমার উম্মত, সেদিন আমাকে ইয়ামানি হিব্রানি দুইটা কাপড় পরানো হবে, এত দামি কাপড় পরানো হবে। লা ইয়াকুমুন বাশারু, যেই কাপড়ের দাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে ওই এক জোড়া কাপড়ের দাম দিতে পারবে না। আমাকে এত দামি কাপড় পরানো হবে। কিতাবের ভিতরে লেখে ইব্রাহিম খলিলুল্লাহকে আরশ আযিমের ডান পাশে বসানো হবে কুরসির ভিতরে। নবীজি বলেন, ইব্রাহিমকে সেদিন এত সম্মান দেওয়া হবে, তাকে আরশ আযিমের ডান পাশে বসানো হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বি লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে জাতির পিতা হিসাবে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, আমাকে আপনি জাতির পিতা ঘোষণা করেছেন। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে আওলাদের সামনে, সন্তানদের সামনে আমাকে অপমান করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে সম্মানিত করবেন, আরশ আযিমের ডান পাশে তাকে বসতে দিবেন। নবীজি বলেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাকিল তাহতা সাকিল আরশে, আরশ আযিমের যেই খুঁটি থাকবে সেই খুঁটির নিচে বসার সুযোগ আল্লাহ আমাকে দিয়ে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বসা, নবীরাও বসা। ইতির ভিতরে বাম পাশ দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আরশ আযিমের ডান পাশে বসা। বুখারী শরীফের রাওয়ায়াত, বাম পাশ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে জাহান্নামের ফেরেশতারা দড়ি লাগাইয়া শিকল দিয়া বেঁধে বিভৎস অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে টেনে টেনে। সামনে ফেরেশতারা টানতেছে, পিছন থেকে ধাক্কা দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আপনি না বলেছেন লা তুকসিনি ইয়াউমাল কিয়ামা, আপনি তো ওয়াদা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি জাতির পিতা, আমি ইব্রাহিমকে আপনি অপমান করবেন না, লজ্জিত করবেন না। ইয়া রাব্বুল আলামিন, এর সে অপমান কি হতে পারে? আজ সমস্ত নবীদের সামনে আমার বাবাকে জাহান্নামের দারোগারা হাত পা বেঁধে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ও ইব্রাহিম, এটা হলো আমার ফয়সালা, আমি কাফেরের জন্য আমার তৈরি জান্নাতকে আমি হারাম করেছি। কোন কাফেরকে আমি জান্নাতে প্রবেশ করাইতে পারবো না। ইব্রাহিম, তুমি চক্ষু বন্ধ করো। বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর ভিতরে লেখা, ইব্রাহিম, তুমি তোমার চক্ষু দুইটা বন্ধ করো। কিছুক্ষণ বন্ধ করার পরে বলেন, ইব্রাহিম, তুমি এবার চক্ষু খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখতেছে। ইব্রাহিম, তুমি এবার কি দেখতেছো? ইব্রাহিম বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি জাহান্নামের আগুন দেখতেছি, জাহান্নামের সাগর দেখতেছি, জাহান্নামের আগুনের ঢেউ, একটা ঢেউ এসে আর একটা ঢেউকে গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। ইব্রাহিম, তুমি আর কি দেখতেছো জাহান্নামের ভিতরে? বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি একটা অদ্ভুত প্রাণী আমি জাহান্নামের ভিতরে দেখতেছি। ঢেউয়ের ভিতরে একটা অদ্ভুত প্রাণী অনেক উপরে ফাল দিয়ে উপরে ওঠে, আবার নিচে নামে। দেখবেন
পদ্মায় যখন কঠিন ঢেউ হয় দেখবেন কলা গাছ বা অন্যান্য জিনিস দেখবেন ঢেউয়ের ভিতরে উপরে ওঠে আবার নিচে পড়ে যায়। বলতেছে আমি একটা অদ্ভুত একটা প্রাণী দেখতেছি, একবার ফাল দিয়া জাহান্নামের ঢেউয়ের উপরে ওঠে আবার নিচে নামে। বলে ইব্রাহিম তুমি তাকে চেনোনি? সেটা কি? বললেন আমি সেটা চিনি না। বলল ইব্রাহিম তোমার সম্মানের জন্য, তোমার সম্মানার্থে আমি তোমার বাবাকে অদ্ভুত প্রাণী বানাই দিয়েছি। জাহান্নামীরা তোমার বাবাকে চিনবে না যেটা ইব্রাহিমের বাবা, এতটুকু তোমার সম্মানার্থে আমি করেছি। নবীজি বলেন ও মদিনাবাসী, কে কোথায় আছো? সবাই মসজিদে নববীতে জমা হও। সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে জমা হলো। নবীজি বলেন ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা যার যার আমল তোমরা করে নাও। কিয়ামতের ময়দানে তোমরা যে বলবা মুহাম্মদ আমার গোষ্ঠীর লোক, মা আগনিয়ানকুম শাইয়া, আমি মুহাম্মদ কিন্তু গোষ্ঠীর লোক হিসাবে সেদিন আত্মীয়তার খাতিরে আমি কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসব না। ইয়া ইবনে বনি আব্বাস, ও বনি আব্বাসের লোকেরা, যার যার আমল সে গুছিয়ে নাও। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের উসিলা দিলে কোনো কাজ হবে না। মা আগনিয়ানকুম শাইয়া। ইয়া আম্মাতু মুহাম্মদ সুফাইয়া, ও আমার ফুফু ফুফি সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আপনার আমল গুছিয়ে নেন। কিয়ামতের ময়দানে যে বলবেন আমার ভাতিজা মুহাম্মদ, এই উসিলায় যে আপনি নাজাত চাবেন, আমি মুহাম্মদ কোনো কাজে আসব না। মা আগনিয়ানকুম শাইয়া। ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোমার যদি কিছু চাওয়ার থাকে, তুমি যদি মাল দৌলত কিছু চাওয়ার থাকে আমার কাছে চেয়ে নাও, আজকে চেয়ে নাও। কিয়ামতের ময়দানে তুমি বলবা আমার বাবা মুহাম্মদ, এই উসিলায় আমি তোমার কোনো কাজে আসব না। এরপরে নবীজি বললেন ও আমার সাহাবীরা, আমি তোমাদের আগে চলে যাব। তোমরা যে কিয়ামতের ময়দানে পিপাসিত হবা, পানির পিপাসায় তোমাদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানি পানি করবা, নবী নবী বলে চিৎকার দেবা। এজন্য আমি একটু আগে যাইতেছি তোমাদের হাউজে কাউসারের পেয়ালাগুলি ঠিক করার জন্য, তোমাদের পানির বন্দোবস্ত করার জন্য তোমাদের আগে ইন্নী লাকুম ফারাতুন, আমি তোমাদের আগে একটু যাইতেছি, আগে বিদায় নিয়ে যাইতেছি। ও সাহাবীরা, আজকের এই দেখা এটা হলো তোমাদের সাথে আখিরি মোলাকাত। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে হাউজে কাউসারে, হাউজে কাউসারে দেখা হবে। এরপর নবীজি একটা অলৌকিক কথা বললেন, ও উম্মাহ শোনো, এই মসজিদে নববীতে বসে আমি এই মুহূর্তে আমি হাউজে কাউসার আমি দেখতেছি, এই মুহূর্তে আমি হাউজে কাউসার দেখতেছি। নবীজি বললেন আমি আরশ আজিমের পায়া ধরে থাকবো, উম্মতেরা যাবে আদম আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের পিতা, আপনাকে ফেরেশতারা সিজদা করছে, এত সম্মানিত, আপনি আমাদের জন্য একটু কি করেন, একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, সমস্ত নবীদের কাছে বলবে, সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আমি পারবো না সুপারিশ করার জন্য। এরপরে সমস্ত লোক আমার কাছে আসবে, আমি ওই আরশ আজিমের পায়া ধরে বসে আছি, আল্লাহর দরবারে আমি অনুমতি চাবো। ফাস্তাজিনু, আল্লাহকে বলবো আল্লাহ আপনাকে সিজদা করার একটা অনুমতি চাই। চিন্তা করেন, আজকে আল্লাহ আমাদেরকে এত অনুমতি দিল, দৈনিক 5 বার তোমরা আল্লাহকে সিজদা করো, আর কিয়ামতের ময়দানে আল্লাহকে একটা সিজদা করার জন্য আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুমতি লাগবে। আল্লাহ অনুমতি দিলে সিজদা দিতে পারবে। রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর কাছে অনুমতি চাবো, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাকে সিজদা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন, আমি সিজদায় পড়ে যাব। সেদিন আমাকে আল্লাহ এমন প্রশংসা শিখাবেন, যেই প্রশংসা এখনো আমাকে আল্লাহ শিখান নাই। 7 দিন 7 রাত চলে যাবে এক সিজদায়। এরপরে 7 দিন 7 রাত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক,
মুহাম্মদ তুমি তোমার মাথা উত্তোলন করো, এত দীর্ঘ সেজদায় কেন পড়ে আছো? সালতুতা তুমি যা চাবা তাই তোমাকে দিব, ইসফাতু সাফা তুমি যার ব্যাপারে সুপারিশ করবা তোমার সুপারিশ আমি কবুল করব। নবীজি বলেন আমি বলবো ইয়া রাব্বুল আলামিন উম্মতি উম্মতি, আমার এই গুনাহগার উম্মত আমি এদের নাজাত চাইতেছি, এদের নাজাত চাইতেছি, আমি এদের নাজাত চাইতেছি। ফায়ুহাদ্দুলি হাদ্দান, বুখারী শরীফে আছে আমাকে একটা সীমানা করে দেওয়া হবে, এই সীমানার ভিতরে যারা আছে তাদেরকে তুমি পার করে জান্নাতে পৌঁছে দাও। কিন্তু নবীজির ইচ্ছা মতো কাউকে যে যারে যারে খুশি তারে তারে নিয়ে যাও এরকম না, আল্লাহ একটা সীমানা করে দিবে, ফায়ুহাদ্দুলি হাদ্দান সীমানা করে দেওয়া হবে, সেই সীমানার ভিতরে যারা আছে তাদেরকে তুমি পার করে দাও, তাদেরকে পার করতে পারবে। এজন্য আমরা অনেকে বলি না যে তুই আমার কোমর ধরে থাকিস, আমার পিছনে থাকিস, ইনশাআল্লাহ আমি তোরে পার করে দেবো। আরে আমার পার হবে কিনা? হ্যাঁ, তুমি আবার কারে পার করো? নবী, নবী সে কাউকে ইচ্ছা মতো পার করতে পারবে না। আল্লাহ যাদেরকে অনুমতি দেবে যে এলাকা বলে এই ৪ সেন এলাকায় যারা আছে তাদেরকে তুমি পাঠাও এইভাবে। নবীজি বলেন আমি আরশে আজিমের পায়া ধরে বসা দেখবো, আমার বাম পাশ থেকে এরকম এরকম কিছু লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে গ্রেফতার করে। নবীজি চিৎকার দেয়া বলবে উসাইহাবি উসাইহাবি, ইয়া রাব্বুল আলামিন এরা তো আমার দুর্বল গুনাহগার উম্মত, এরা তো আমার উম্মত, আমি তো আমার উম্মতদেরকে চিনতেছি, আমি তো আমার উম্মত চিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাম 1999 জনকে নিয়ে যায় জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম পাইলেন কে? আদম আলাইহিস সালাম। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামের মন গেছে খারাপ হইয়া, তাহলে তো আমাদের কাম শেষ। 1000-এ যদি 999 জন কি জাহান্নামে নিয়ে যায়, থাকে কয়জন? একজন। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে, সবাই কান্না শুরু করে দিয়েছে। এই হাদিস যখন নবীজি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাঁদতেছো, শোনো, হাজার হাজার মনে করো কালো ষাঁড়, কালো গরু, একটা চকের ভিতরে হাজার হাজার সব কালো গরু, বলে তার ভিতর থেকে যদি কালোর ভিতরে কিছু গরু আছে, কালোর ভিতরে সাদা সাদা দাগ, কপালের এখানে সাদা, পায়ের এখানে সাদা, ঠিক না ঠিক, কয়েক জায়গায় সাদা সাদা দাগ থাকে, এই কালো গরু থেকে সাদা গরুগুলো বাছাই করতে কি কোনো কষ্ট হবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ না, কোনো কষ্ট হবে না। বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যে 5 ওয়াক্ত ওযু করে, ওযুর জায়গাগুলি তাদের কি থাকবে? ওযুর জায়গাগুলি ঝলমল করতে থাকবে, সাদা নুরানি ঝলমল করতে থাকবে, কপাল ধুইছে, মুখ ধুইছে, মুখ এরকম ঝলমল করতে থাকবে, ওযুর অঙ্গগুলি ঝলমল করতে থাকবে। ওখান থেকে আমি 4/1 ভাগ উম্মতকে আমি জান্নাতে পৌঁছে দেব। সাহাবায়ে কেরাম ফাকাব্বার না, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিলেন। এরপর নবীজি বলেন আমি তো মনে করি 3/1 ভাগ আমার উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা আবার তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার বললেন। নবীজি বললেন আমি তো মনে করি কিয়ামতের ময়দানে আমার যত লোক থাকবে তার অর্ধেক লোক আমার উম্মত জান্নাতে চলে যাবে। নবীজি, সাহাবীরা আবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিলেন। নবীজি বললেন আমার কিছু সাহাবী আমি দেখবো বাম পাশ থেকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি বলবো উসাইহাবি উসাইহাবি, এরা তো আমার দুর্বল সাহাবী, ইয়া আল্লাহ এদেরকে কোথায় নিয়ে যাওয়া হইতেছে? তখন ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে আপনি জানেন না, আপনার এই উম্মত আপনি চলে আসার পরে ধর্মকে তারা ব্যবহার করেছে, ধর্মকে তারা যা ইচ্ছা তাই করেছে, ধর্মকে নিজের হাতের মুঠায় নিজের ধর্ম বানাইছে, তৈরি করেছে, যা ইচ্ছা তাই করেছে, নাম দিয়েছে ইসলাম, কিন্তু তার দিলের ভিতরে প্রেম ছিল ইহুদি নাসারার, আছে কি নাই?
মুসলমানের দেশ ভালো লাগে না, ইহুদিদের দেশ ভালো লাগে, ইহুদিদের কৃষ্টি কালচার ভালো লাগে, ইহুদিদের পোশাক আশাক ভালো লাগে, ঠিক কিনা? ঠিক আছে কি নাই? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, আমার উম্মত হয়ে যদি কেউ অন্য কোন ধর্মের, অন্য কোন জাতির যদি সাদৃশ্যতা অবলম্বন করে, সে আমার উম্মত থাকবে না, সে ওই দলে চলে যাবে। হে নবী, আপনি তো জানেন না, আপনি আসার পরেরা কত ধর্মকে বিকৃতি করেছে। নাম মুসলমান, পোশাকে ইহুদি নাসারা, আছে কি নাই? নাম মুসলমান, পোশাকে ইহুদি নাসারা। বলেন তো, মুসলমানের তরিকার ভিতরে মেয়েদের জন্য গেঞ্জি আর প্যান্ট পরা, এটা কি মুসলমানের পোশাক? এটা কি নবীর উম্মতের পোশাক? আজকে আমার মেয়েরা, আমার ঘরের মহিলারা আজকে ইহুদি নাসারা পোশাক পরতেছে, গেঞ্জি পরে বের হইতেছে, প্যান্ট পরে বের হইতেছে, মাথা খোলা বের হইতেছে। অথচ যারা মুসলমান, যারা মুমিন, এমনকি নবীকে পর্যন্ত আল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি হলেন সাহেবে মেরাজ। কোন নবীর মেরাজ হয় নাই, আমাদের নবীর সরাসরি মেরাজ হয়ে সরাসরি আল্লাহর সামনে আত্তাহিয়াতুর সূরাতে কে বসেছে? মুহাম্মদ মুস্তাফা বসেছে, ঠিক কিনা? ঠিক। দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন। বলে একটা তীর ধনুক যেরকম তীর যদি টান দেয়, দুই পাশের বাঁশ একেবারে কাছাকাছি হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল ওইভাবে কাছাকাছি সামনাসামনি বসেছে। হে নবী, আপনি হলেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত নবীদের সর্দার। আপনি হলেন ইমামে কুলজাহা, সমস্ত নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, জিন্নাতের ইমাম, সমস্ত মাখলুকাতের ইমাম। কিন্তু আপনার ঘরের মহিলাদের পর্দা কি নাই? মাপ নাই। এত বড় নবী হওয়া সত্ত্বেও আপনি আপনার স্ত্রী উম্মে সালমা, উম্মে হাবিবা, জাইনাব, আয়েশা, এরকম জুয়াইরিয়া, সাউদা যারা আছে, হাফসা, সকলকে আপনি বলে দিন তারা যেন সব সময় পর্দার ভিতরে থাকে, তারা যেন ঘরের ভিতরে থাকে। অপরিহার্য কারণে তাদের যদি ঘর থেকে বের হয়ে ডাক্তারখানা যেতে হয়, হাসপাতালে যেতে হয়, বাজারে যেতে হয়, তাহলে তারা যেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপরে যেন বের হয়। নবীর স্ত্রী হইল পর্দা মাপ নাই, ঠিক না? ঠিক। হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার মেয়ে জয়নব, আপনার মেয়ে রুকাইয়া, আপনার মেয়ে উম্মে কুলসুম, আপনার মেয়ে জান্নাতের সর্দারনি খাতুনে জান্নাত ফাতেমাকে বলুন তারা যেন পর্দায় থাকে। ঘর থেকে তাদের যদি বের হতেই হয়, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে, চাদর দ্বারা ঢেকে যেন তারা ঘর থেকে বের হয়। হে নবী, আপনার যত উম্মত আছে, মুমিন মুসলমান উম্মত যারা আছে, মুসলমান যারা আছে, ওয়া নিসাইল মুমিনিন, সূরা আহজাবের ভিতর আপনারা দেখেন, হে নবী, মুমিনদের স্ত্রীদেরকে বলেন, মুমিনদের ঘরে যে সমস্ত মহিলারা আছে তাদেরকে বলেন, তারা যদি অপরিহার্য কারণে ঘর থেকে বের হতে হয়, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যেন বের হয়। পর্দার কথা আছে কি নাই? আজকে দেখেন ধর্মকে, আজকে মহিলারা বলতেছে আমরা মুসলমান, মারা গেলে তাদেরকে দাফন করা হয় ইসলামী তরিকায়, 5টা কাপড়ই দেওয়া হয়, ঠিক না? ঠিক। মহিলাদেরকে কয়টা কাপড় দেওয়া হয়? 5টা কাপড় দাফন করা হয়, মুসলমানের গোরস্থানে দাফন করা হয়। অথচ আজকে আমার মা বোনেরা একেবারে বেপর্দা হয়ে যাইতেছে, একেবারে বেপর্দা হয়ে যায়। আজকে এই বেপর্দার কুফলে, এই বেপর্দার কুফলে আজকে আমরা জ্বলতেছি, আমাদের ঘরগুলো আজকে জাহান্নাম হয়ে গেছে বেপর্দার কুফলে। বলে কিভাবে? কিভাবে? আজকে এই বেপর্দার কারণে একটা লোকের 4টা মেয়ে, কয়টা মেয়ে? 4টা মেয়ে। বড় মেয়েটা বিবাহ দিছে, বড় মেয়েটা বিবাহ দিছে, সেই ঘরে 2টা সন্তান হয়েছে।
একেবারে তাজা খবর বলতেছি, তাজা, কোনো বাসি খবর না, তাজা খবর। বড় মেয়েটা বিবাহ দিচ্ছে, দেখেন ঘরে পর্দা নাই, দুলাভাইয়ের সাথে পর্দা করা লাগে না, পর্দা কি জিনিস জানি না মুসলমান। দুলাভাই তার সাথে দেখা দেওয়া যায়। আজকে গায়ে হলুদের নামে যা হইতেছে আমাদের দেশে, এত অন ইসলামিক কাজ, অমানসিক কাজ, মানুষত্বহীন এত বর্বরতা হইতেছে গায়ে হলুদের নামে, যা আইয়ামে জাহিলিয়াতের যুগেও যা হয় নাই। এত নাজায়েজ আর হারাম কাজ গায়ে হলুদের নামে আমার দেশে হইতেছে, মুসলমান সমাজে হইতেছে। আল্লাহ আল্লাহ, এই ঘরে কোনো পর্দা নাই, দুলাভাই কোনো পর্দা নাই। এই বেপরদার কারণে ছোট্ট মেয়েটা ওই দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়ে ওই দুলাভাইয়ের হাত ধরে ছোট মেয়েটা বের হয়ে চলে গেছে। বড় মেয়ে যার স্ত্রী, সে এই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। এখন বলেন তো, এই ছোট্ট দুইটা ছেলে মেয়ে কে লালন পালন করবে? ওর মা হারা হয়ে গেল, বাপ থাকতো এতিম হয়ে গেল। এখন আসেন, এই মাঝখানে যে দুইটা মেয়ে আছে, এরা তো ছোট্ট মেয়ে, 4 নম্বর মেয়ে। এখন যে 3 নম্বর 2 নম্বর মেয়ে, এই দুইটা মেয়ে কে বিবাহ করবে বলেন? এই ঘরটাও জাহান্নাম, ওই ঘরটাও জাহান্নাম হয়ে গেছে। আজকে বেপরদা। কোরআনের ভিতরে বলছে তোমরা পর পুরুষের সাথে কথা বলো কর্কশ ভাষায়, কারণ এই মহিলাদের আওয়াজের ভিতরেই কি রয়েছে? ফিতনা। মহিলাদের কণ্ঠের ভিতরে রয়েছে ফিতনা। এজন্য কোরআন বলে তোমরা পর পুরুষের সাথে যখন কথা বলবা কর্কশ ভাষায়, অপ্রয়োজনীয় করে কথা বলবা না। যদি অপরিহার্য প্রয়োজন হয়, প্রয়োজনীয় কথা কঠিন ভাষায়, কর্কশ ভাষায়, শক্ত ভাষায় বলেন। এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে নারীদেরকে। কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনেরা পর পুরুষের সাথে ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা বলে, দোকানে গিয়ে কথা বলে, বিভিন্ন রাস্তাঘাটে কথা বলে, নরম সুরে, প্রেম প্রীতি সুরে কথা বলে। আজকে আমার ভাইরা বিদেশে থাকে, কত কষ্ট করে খাইতে পারে না, ঠিকভাবে খাইতেও পারে না, নিজের হাতে রান্না করে খেতে হয়, সারাদিন পরিশ্রম করে রাতের খাওয়া তো তাদের হয়ই না, টাকা পাঠায়, মোবাইল পাঠায়, এই ঘাম ঝরানোর টাকা দিয়ে মোবাইল কিনে এমবি ভরে, স্বামীর টাকা এমবি ভরে পর পুরুষের সাথে কথা বলে, পর পুরুষের সাথে কথা বলে, পর পুরুষের সাথে সম্পর্ক করে কত মহিলা যে বের হয়ে যায়। এটা কি কারণ হইতেছে? এই বেপরদার বেপরদার কুফল, ঠিক কিনা? ঠিক। এজন্য নবীজি বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। ও আমার উম্মত, আমার পরে যত ফিতনা আসবে, সবচেয়ে বড় ফিতনা হবে নারী ঘটিত ফিতনা। নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। খবরদার খবরদার, তোমরা দুনিয়া থেকে পরহেজ করো, দুনিয়া কলিজার ভিতরে ঢুকাইও না। আর নারী ঘটিত ফিতনা থেকে তোমরা পরহেজ করো, নারী ঘটিত ফিতনা থেকে পরহেজ করো। কারণ বনি ইসরাইলরা তারা ধ্বংস হয়েছে নারী ঘটিত ফিতনার কারণে। বনি ইসরাইল ধ্বংস হয়েছে, তোমরা ধ্বংস হইও না। আজকে বিদেশ থেকে টাকা পাঠায়, মা বাবার নামে টাকা পাঠায় না, সুন্দরী স্ত্রীর নামে টাকা পাঠায়। কিয়ামতের আলামত হলো ছেলেরা মায়ের কথার উপরে আস্থা রাখবে না, স্ত্রীর কথার উপরে আস্থা বেশি হওয়া, এটা হলো কিয়ামতের আলামত। তাই মা বাবার নামে টাকা পাঠায় না, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়। এক যুবক তার স্ত্রীর নামে টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। বিদেশ থেকে আসছে কত আশা নিয়া, তার স্ত্রীর সাথে সে কথা বলবে, এতদিন স্ত্রীকে পায় না। বাড়িতে আসে, স্ত্রী বাড়ি নাই, শ্বশুর বাড়ি গেছে, যে দরজায় টোকাতেছে নাম নিয়া, ভিতর থেকে কঠিন গর্জন দিছে, তুমি কে? তোমাকে আমি চিনি না, খবরদার তুমি যদি আমাকে দ্বিতীয়বার ডাকো আমি পুলিশ ডাকবো। চিন্তা করে, তুমি আমাকে ডাকলে পুলিশ ডাকবো, কিন্তু তুমি আমার স্বামী না। দেখছেন না অবস্থা? এটা কি কারণ হয়? এই বেপরদার কুফল, বেপরদার কুফল, বেপরদার কুফল। আজকে ওই ছেলেটার জীবনই শেষ, ওই ছেলেটা সারা জীবনের কামাই রোজগার, জীবনটাই শেষ। একটা লোক আমার জানা মতে দাড়ি পাইকে গেছে, বিদেশ করতে করতে দাড়ি পাইকে গেছে, আসছে বিদেশ থেকে আইসা দেখে তার ছেলে যে প্রাইভেট টিচার ছিল না,
ছেলের প্রাইভেট টিচারের সাথে তার স্ত্রী সম্পর্ক হয়ে গেছে। এখন সে বলতেছে তুমি কে, তোমাকে চিনি না, আমার স্বামী হলো এই প্রাইভেট টিচার, আমার স্বামী। তুমি এতটুক পারো, তুমি আলাদা পাকশাক করে যদি খাও তাহলে এই ঘরে থাকতে পারবা, না ঘর থেকে নেমে যাও, এই ঘর আমার। আরে আমি চাক্ষুষ বলতেছি, কোনো শোনা ঘটনা না, আমি নাম ঠিকানা পর্যন্ত বলতে পারবো। এটা কিসের কারণে? বেপরদার কারণে, বেপরদার কারণে। এজন্য যুবক ভাইরা, সব শ্রেণীর ভাইদেরকে আমি বলতেছি, পর্দা 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 ফরজ, পর্দা ফরজ। নারীদেরকে পর্দায় রাখেন, নারীদেরকে পর্দায় রাখেন, নারীদেরকে বোরকা বানাই দেন, নারীদেরকে বেপর্দা রাখেন না। আরে যুবক, তোমার মাথায় তো কিছু নাই, তোমার মাথায় কোনো মগজ নাই, তুমি তোমার স্ত্রীকে বেপর্দা বোরকা পড়তে দাও না, সাজাইয়ে গুজাইয়া মোটর সাইকেলের পিছনে বসে তুমি বিয়ে নিয়ে যাও, বিয়ের অনুষ্ঠান, ঠিক না ঠিক? ওখানে তোমার বন্ধুর চোখ পড়ছে, তুমি বিদেশে গেলা, তুমি আইসা বউ পাইলে না, ঠিক না ঠিক? এটা কিসের কিসের প্রভাব, কিসের ফসল? বেপর্দার ফসল, ঠিক কিনা ঠিক? এজন্য কালো বোরকা পড়তে হবে। কি বোরকা পড়তে হবে? কালো বোরকা পড়তে হবে। কারণ কি? আপনি যখন লাউ গাছ বানান না, লাউ গাছ লাগায় না, লাউ গাছ যখন উঠতেছে ছোট ছোট এরকম গোটা আসছে, ঠিক কিনা ঠিক? এমন কিছু চোখ আছে, ওই চোখ পড়লে লাউয়ের গোটা ঝরে পড়ে যায়, লাউ গাছ মারাই যায়, ঠিক কিনা? আছে কিনা? এজন্য যারা বুদ্ধিমান তারা একটা বাঁশের আগায় কি কালো পাতিলে ঝুলে যায়, ঠিক কিনা ঠিক? জুতা ঝুলে যায়। কারণ কি? ওই কালো পাতিলার দিকে চোখ লাগলে ওর চোখের যে কুপ্রভাবটা, আসর, অ্যাকশন, রিয়াকশনটা অন্য দিক ফসকে যাবে, ঠিক কিনা ঠিক? এমনি করে দেখবেন, এমনি করে দেখবেন যে যখন গাভিন গরু আছে না, গাভিন গরু মানুষের চোখ পড়লে ওই গাভিন বাচ্চা ঝরে পড়ে যায়। এজন্য কালো ফিতা, কালো রশি লাগায় গলার ভিতরে, ঠিক না ঠিক? তাহলে চোখের পাওয়ার যদি এত কুপ্রভাব হয় যে লাউ গাছ ঝরে যায়, গাভিন বাচ্চা ঝরে যায়, পিঠে হয় না, নারকেল ঝরে যায়, তাহলে ওই কুদৃষ্টিতে যদি পুরুষেরা নারীর চেহারার দিকে তাকায়, নারীর চেহারাও এরকম বদসুরত হয়ে যায়, ঠিক কিনা ঠিক? এজন্য কালো বোরকা পড়তে হবে, রঙিন বোরকা, ফ্যাশন বোরকা পড়লে হবে না। বোরকা দিয়ে আবার এখানে একটা রশি লাগায়, ঠিক কিনা ঠিক? বোরকাই একটা ফ্যাশন, ওই ফ্যাশনের বোরকা হবে না। কালো বোরকা, ঢিলা ডালা বোরকা, যেই বোরকা মুখ ঢাকা থাকবে, আপাদ মস্তক ঢাকা থাকবে, ওই বোরকা পড়তে হবে। যদি অপরিহার্য প্রয়োজনে নারীদেরকে ঘর থেকে বের হতেই হয়, ঠিক না ঠিক? অন্যথায় নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। অকারণা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন ও নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো। বিয়ার আগে বাবার ঘরে, বিয়ার পরে স্বামীর ঘরে থাকো, স্বামীর ঘরে অবস্থান করো। নারীদের জন্য আজকে আমাদের গ্রামে গ্রামে বৈঠক হয়, নারীরা ওয়াজ করে। নারীরা কি করে? ওয়াজ করে, গ্রামে গ্রামে ওয়াজ করে না, তালিম করে। এটাও জায়েজ নাই। নারীদেরকে এই তালিম